আসতে পারি? উমা, এসো 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 এসো, ভেতরে এসো, বসুন বসো বসো, তোমরা বসুন। আমার খুবই খারাপ লাগছে যে আপনার সঙ্গে এরকম একটা বাজে ঘটনা ঘটে গেল। না না, আমি একদম ঠিক আছি। আমি আপনাকে কেসটা নিতে অনুরোধ করেছিলাম, তারপরে এতটা জোর করেছিলাম যে আপনি বাধ্য হয়ে। হিমা, না না, আপনার জন্য কেন হবে? সুকন্যা কিন্তু অনেক আগেই আমাকে ফোন করেছিলেন, আমার সাহায্য চেয়েছিলেন। আমি এমনিতেও সুকন্যার কেসটা নিতাম, আপনি না বললেও। আর এই কেসটা যখন আমি হাতে নিয়েছি, এটা আমি শেষ করেই ছাড়বো। আচ্ছা, কিছু জানতে পারলেন? কিছুটা তো জানতে পেরেছি, আশা করছি বাকিটাও খুব শীঘ্রই জেনে যাব। আজ শঙ্কর জন্মদিন। বুলটি বেঁচে থাকার সময় এদের জন্মদিনে বুলটি নিজে তো অনাথ আশ্রমে। প্রতিটি অনাথ বাচ্চাকে জামা কাপড়, ফল, মিষ্টি, শীতের পোশাক আশাক দিত। আজ এদের দুজনকে আমি নিয়ে যাচ্ছি। আমি জানি মিসেস মিত্র, আপনার ওপর একটা বিরাট দুর্ঘটনা গেছে, তবুও যখন আপনি এই তদন্তটা চালিয়ে যাচ্ছেন, তখন একটা অনুরোধ, খুনি যেন কোনো মতেই বেঁচে পালাতে না পারে। এই অন্যায় যেভাবে হোক না কেন প্রতিবাদ হওয়া দরকার। না, সে পালিয়ে বাঁচবে না। আচ্ছা অর্ধেন্দু বাবু, আমার একটা কথা বলুন তো, সুকন্যার বাড়িতে কি অনেক রাত অবধি লোকজন আসতো? অনেক রাতে? না, আমি তো সেরকম কিছু, তবে যতদূর জানি যে বুলটি একবার বাড়িতে ঢুকে গেলে ওর ছেলে মেয়েদেরই ওর সময় দিত। শঙ্খ কাকুন, এদিকে এসো। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, তোমাদের বাড়িতে রাত্রিবেলা গেস্ট আসতো? আসতো না? তোমাদের বন্ধুরা কেউ আসতো না? ও, আশেপাশে কোথাও তোমাদের বন্ধু বান্ধব আছে? হ্যাঁ আছে। আছে? তোমরা যাও তাদের বাড়িতে? যেতাম মাঝে মাঝে, মায়ের পারমিশন নিয়ে। আচ্ছা শঙ্খ কাকুন, তোমাদের আশেপাশের কারোর বাড়িতে পেছনের দরজা আছে? মানে তোমাদের কোনো বন্ধুর বাড়িতে বা তোমাদের বাড়িতে যারা আসতো তাদের বাড়িতে? আমাদের বাড়িতেই পেছনের দরজা আছে, আর কারোর বাড়িতে নেই। তোমাদের বাড়িতে পেছনের দরজা আছে? হ্যাঁ আছে। হ্যাঁ, শুধু ওদের বাড়িতেই পেছনের দরজা আছে, বাকি তো সব ফ্ল্যাট। ওদের বাড়িটাই শুধু বাড়ি, ফ্ল্যাট বাড়িতে তো পেছনের দরজা থাকার প্রশ্নই ওঠে না। ওদের বাড়িতে পেছনের দরজা আছে? সুকন্যা যেন কি বলেছিলেন? ঘুমোওনি এখনো, পেছনের দরজা খুলে রেখে চলে এলে? তার মানে নিজের বাড়ির পেছনের দরজা কথা বলেছিলেন উনি। কাকে দেখে তাহলে বলেনি কথা?